হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনকার বারটা ছিল বুধবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 10টা মতো। আজকের ওয়েদারটা একটু খারাপ। ঘুম থেকে উঠে দেখি বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে। গত মাসে এশিয়ান স্টোর থেকে যে একটা হট স্পাইসি নুডলস নিয়ে এসেছিলাম, আজকে সেটাই বানিয়েছি। ঘরে কিছু ফ্রোজেন মটর ছিল, তা দিয়ে আর দুটো ডিম দিয়ে। এই নুডলসের প্যাকেটে একটা লিকুইড সস পেয়েছিলাম, সেটা যদিও পুরোটা দিইনি। আর এই সসের কারণেই হয়তো নুডলসটা এতটা ঝাল হয়েছিল। আর আমি এই নুডলসটা রান্নার সময় কোনো রকম লঙ্কা গুঁড়ো দিইনি, তারপরেও ওই সসটা ইউজ করা নুডলসটা একেবারে লালে চকচক করছিল, যেমনটা লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করলে দেখা যায়। মানুষ রান্না করার সময় এটা পরে, হ্যাঁ। আর আমি ম্যাগি খেতে গিয়ে এটা পরেছি, কারণ আমি হোয়াইট রাইস আর অনেকক্ষণ ধরে খেয়েছিলাম। পুরো এই সাইড, সামনের এই সাইডটা পুরো মুরগির যে আজকে একটু স্যুপ টাইপের রান্না করেছি, স্যুপগুলো ছিটে ফোটা পরে পুরো জামাটা ভরে গিয়েছে। তাই ও কি করেছে, আমাকে এই যে এটা পরিয়ে দিয়েছে। স্যুপটা এতটাই ঝাল হয়েছিল, দুজনের একেবারে নাজেহাল অবস্থা। যদিও স্যুপে আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিইনি, তারপরেও এতটা ঝাল হয়েছে শুধুমাত্র ওই সসটা ব্যবহার করাতে। লাস্টের এই স্যুপটুকু আর কেউই খেতে পারছিলাম না। সকালবেলা টিফিন শেষ করে, রান্নাবান্না শেষ করে দুপুরের ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। প্রায় 2 দিন আগে এই পার্সেলটা এসেছিল। কিছুদিন আগে আমি নিজের জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, আর এই 2 দিন ডিউটি থাকার কারণে এই পার্সেলটাও আর খুলে দেখিনি। তবে জানেন, আগে যতবারই আমরা এদেশে অনলাইন থেকে পার্সেল অর্ডার করেছিলাম, ততবারই পাশের কোনো সুপার মার্কেটে পার্সেলগুলো এসেছিল, আর সেখান থেকেই আমরা পার্সেলগুলো নিয়েছিলাম। কিন্তু এইবার দেখতে পেলাম এই পার্সেলটা ডেলিভারি বয় একেবারে দরজার সামনে এসে দিয়ে গেছে। এই কোট সেটটা অর্ডার করেছিলাম, কিন্তু যখন অনলাইনে দেখেছিলাম এর কালারটা একেবারে উজ্জ্বল দেখাচ্ছিল। এখন দেখছি ভিডিওতেও উজ্জ্বল দেখাচ্ছে, তবে এর কালারটা ভিডিওতে যেমন দেখাচ্ছে তার তুলনায় একটু ডিপ কালার। আগের সেটটা আমার পছন্দের, আর এই যে নীল কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওর পছন্দের। আমি ভেবেছিলাম স্কার্টটা হয়তো বা রাউন্ড করা সেলাই করাই আসবে, কিন্তু তার আসেনি। আগে আমরা যে কতগুলো স্কার্ট পরতাম, দুদিক থেকে কোমরে পেঁচিয়ে পরতে হতো, একেবারে সেই ডিজাইনেরই এই স্কার্টটা। তবে একটা জিনিসই ভালো লেগেছে, এই ড্রেসটার রঙটা যেমন দেখিয়েছিল অ্যাপসে ঠিক তেমনই এসেছে। যদিও এই ড্রেসটা পিওর কটন না। এদেশের মার্কেটগুলোতে জামা কাপড়ের দাম এতটাই বেশি, তার সঙ্গে রয়েছে আবার কসমেটিক্সও এতটাই দাম বেশি যে আমার তো একেবারে কিনতে ইচ্ছে করে না। যখন কেনার প্রয়োজন হয় বা কিনতে ইচ্ছে করে, বেশিরভাগই আমি ওই অনলাইন থেকেই নিয়ে আসি। আর সাথে অর্ডার করেছিলাম এই 3টে পাতলা সোয়েটার, এগুলোকে সামারেই পরতে পারবো। এই সোয়েটারগুলো হাইনেক সোয়েটার, সামারে বেশ ভালোই মানাবে। আর এই সুন্দর গলার হারখানা অর্ডার করেছিলাম। আমার এই পুঁতির মালার হারগুলো বেশ ভালোই লাগে এখন। আর এই ইয়াররিংসটা দেখে তো আমি থাকতেই পারিনি না নিয়ে, এতটাই কিউট যে আমিও একটা নিয়ে নিলাম। ঘড়িতে এখন বাজে ওই বিকেল 5:30 মতো। তো আমি এদিকে চা বানিয়ে নিয়েছি, দুজনের জন্য 2 কাপ, সাথে নিয়েছি কিছু বিস্কিট। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।